টানা ৭০০ বছর ধরে গড়ে ওঠা এক সমৃদ্ধ বৃহৎ জনপদ ১৮২৫ সালের দিকে মাত্র এক রাতের মধ্যেই একেবারে গায়েব হয়ে যাওয়ার ঘটনাটার প্রকৃত কারণটা এখনও সকলের কাছে অজানাই রয়ে গেছে। রাতারাতি ৮৪টি গ্রামের সকল মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, প্রাচীন কোনো সভ্যতা বা জনপদের ব্যাপারে আমাদের সকলেরই প্রায় আগ্রহের যেন শেষ নেই। আর যদি প্রাচীন কোনো সভ্যতার ইতিহাসে ভৌতিক ও রহস্যময় কোনো ব্যাপার জড়িয়ে থাকে তবে তো কথাই নেই। তখন অতি আগ্রহের সাথে সেই রহস্যময় ব্যাপারটি জানার জন্য আমাদের মানব মন অত্যন্ত উৎসাহী হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত ভৌতিকভাবে বহু মানুষের একটি জনপদ মাত্র এক রাতের মধ্যেই একেবারে অদৃশ্য হয়ে যাওয়ার এক অমীমাংসিত রহস্যময় ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভারতের রাজস্থানের একটি প্রসিদ্ধ শহর জয়সলমীর থেকে ১৭ থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি নগরীর নাম হল কুলধারা। সোনালী বালির মাঝে মরুদ্যানের মতোই মাথা উঁচু করে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ কুলধারা নগরীটি একসময় সগৌরবে দাঁড়িয়েছিল। ১২৯১ সালের দিকে মূলত পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামটির গোড়াপত্তন করেন। এটি ৮৪টি ছোট ছোট সম্প্রদায় ভিত্তিক গ্রাম মিলিয়ে প্রায় ১৫০০ মানুষের বেশ সমৃদ্ধ এক জনপদ ছিল। রাজস্থানের চারপাশ মরু অঞ্চল হলেও কুলধারার আবহাওয়া ও প্রকৃতি এখানকার অন্যান্য অঞ্চলের চেয়ে একটু ব্যতিক্রমী ছিল, তাই এখানে প্রচুর শস্য উৎপন্ন হতো। পালিওয়াল ব্রাহ্মণরা কৃষিকাজে দক্ষ হওয়ায় এলাকাটি কৃষি এবং ব্যবসার জন্য বেশ বিখ্যাত ছিল। তখন কুলধারায় জাঁকজমকপূর্ণ মন্দির থেকে শুরু করে নিখুঁত নকশার কারুকার্যে পরিপূর্ণ অনেক বাড়িঘরও ছিল। রাজস্থানের মতো রুক্ষ অঞ্চলে বসবাসের উপযোগী জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার হলেও এই কুলধারায় পানীয় জলের কোনো অভাব নেই এবং এখানকার প্রকৃতিও তেমন রুক্ষ নয়। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও হঠাৎ এক রাতে অত্যন্ত ভয়ঙ্করভাবে এই নগরীটির একেবারে জনমানবহীন হয়ে পড়ার ঘটনাটা সত্যি খুবই অবাক করা ব্যাপার। এমন একটি সমৃদ্ধ নগরী হঠাৎ করে মানুষের বসবাসের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠাটা সত্যি আশ্চর্যজনক। টানা ৭০০ বছর ধরে গড়ে ওঠা এক সমৃদ্ধ বৃহৎ জনপদ ১৮২৫ সালের দিকে মাত্র এক রাতের মধ্যেই একেবারে গায়েব হয়ে যাওয়ার ঘটনাটার প্রকৃত কারণটা এখনও সকলের কাছে অজানাই রয়ে গেছে। অনেকের কাছেই শোনা যায় প্রায় ২০০ বছর আগে জয়সলমীরে সেলিম সিং নামের একজন অত্যাচারী দেওয়ান ছিল। প্রজাদের কাছে কর আদায়ের জন্য এমন কোনো দুর্নীতি নেই যা সে করত না। একদিন কুলধারার গ্রাম প্রধানের সুন্দরী কন্যার দিকে এই সেলিম সিং এর কুনজর পড়ে। তখন সে ওই মেয়েটিকে জোর করে বিয়ে করতে চাইলে ব্রাহ্মণদের প্রতিবাদের মুখে তা আর সম্ভব হয়ে ওঠে না। একসময় সেলিম সিং ওই মেয়েটির জন্য খুবই বেপরোয়া হয়ে ঘোষণা দেয় যে মেয়েটিকে সে বিয়ে করতে না পারলে কুলধারার ৮৪টি গ্রামের সকলকেই অস্বাভাবিক করের বোঝা বহন করতে হবে। এমনটি করার পর সেই রাতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। রাতারাতি ৮৪টি গ্রামের সকল মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। কেউ কেউ বলেন গ্রামবাসীরা দেওয়ানের অত্যাচারের হাত থেকে বাঁচতে অতি তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করে এক বস্ত্রেই সকলে মিলে অন্য কোথাও চলে গিয়েছিল। ৮৪টি গ্রামের লোক না হয় রাতের আধারে গ্রাম ছাড়তেই পারে, কিন্তু এতগুলো মানুষের বিশাল একটি দল কোথাও যদি চলে যায় বা পালিয়ে যায় তবে কোথাও না কোথাও তো পথের মধ্যে তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়ার কথা। কিন্তু উধাও হওয়ার পর কোথাও আর এদের কোনো আলামতই পাওয়া যায়নি। তাছাড়া এরা যদি অন্যত্র কোথাও গিয়ে বসতি গড়ত তাহলে তো বর্তমানেও তাদের কোনো প্রজন্ম থাকার কথা। কিন্তু পুরো ভারতের কোথাওই সেই কুলধারা গ্রামের পালিওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণদের দেখা পাওয়া যায়নি। তাছাড়া সব মানুষগুলো যদি আত্মহত্যাও করে থাকতো তবেও তাদের দেহ পড়ে থাকার কথা। এই ঘটনার পর দেওয়ান সেলিম সিং এসে দেখেছিলেন গ্রামের পর গ্রাম ফাঁকা পড়ে আছে। জনপদের সকলের সবকিছুই রয়েছে যথাস্থানে, শুধু মানুষ নেই। তাহলে কি এই জনপদের অধিবাসীরা অলৌকিক কোনো বিদ্যার আশ্রয় নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল? এই ঘটনার পর দেওয়ান সেলিম সিং এখানে নতুন করে জনপদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, কিন্তু কেউ আর এই স্থানে রাত কাটাতে পারত না। এখানে কেউ রাতে থাকতে গেলেই অজানা কোনো কারণে তাদের মৃত্যু হতো। এসব কাহিনী প্রচার হওয়ার পর অধিকাংশ লোকই মনে করে কুলধারার উধাও হয়ে যাওয়া অধিবাসীদের অভিশাপের কারণেই এই এলাকায় নতুন করে আর কেউ বসতি স্থাপন করতে পারেনি। সেই থেকেই কুলধারা একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হয়ে গেছে। দীর্ঘ সময়ের পরিক্রমায় কালের নিয়মে এখানকার অধিকাংশ বাড়িঘর ভেঙে চুরে গেলেও বেশ কিছু বাড়ি এবং মন্দির এখনও অটুট রয়েছে। নগরীটির মাঝখানের ছত্রিতে এখনও কালের পরিবর্তনের এতটুকু আঁচড় লাগেনি। বিস্ময়কর ব্যাপার হলো সময়ের সাথে সাথে যেখানে প্রায় সব বাড়িঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে এগুলো রক্ষা পেল কিভাবে, আর কিভাবেই বা রোদ বৃষ্টির হাত থেকে বাড়ির দেয়ালের অলঙ্করণগুলো অক্ষুণ্ণ থাকে। এই স্থানটি যেন এখনও নতুনের মতো অবিকল অবস্থাতেই বিদ্যমান রয়েছে। সময়ের পরিবর্তনের সাথে কুলধারার আশেপাশের অঞ্চলগুলো অনেক উন্নত হয়ে গেলেও কুলধারা যেন এখনও ঠিক সেই প্রাচীন সময়টাতেই থমকে আছে।
এই নগরীটি নিয়ে বেশ কিছু গবেষক গবেষণা চালিয়ে এমন কিছু বিষয়ের মুখোমুখি হয়েছিলেন যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। 2013 সালে দিল্লির প্যারানরমাল সোসাইটির বেশ কিছু সদস্য কুলধারায় রাত কাটাতে গিয়ে বেশ কিছু অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তারা অনুভব করেন তাদের চারপাশের আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। এই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, তো এই অসহ্য গরম। আর তাপমাত্রার এই দুই অবস্থাতেই স্বাভাবিক কোনো মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব নয়। এদের কেউ কেউ এমন অনুভব করেছিল অশরীরী কেউ যেন তাদেরকে ধাক্কা দিয়েছিল। রাত বাড়লে তারা এখানে কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। তাছাড়া সকালবেলায় তারা তাদের গাড়ির কাছে কুলের শিশুর হাতের ছাপ দেখতে পেয়েছিল। গবেষকরা কুলধারায় প্রায় 500টি স্থানে পরীক্ষা চালিয়ে এমন সব বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যার রহস্যের জট খোলা অসম্ভব। তাহলে কি প্রায় 300 বছর আগে অদৃশ্য হয়ে যাওয়া এখানকার অধিবাসীরা এখনও অশরীরী রূপে এখানেই থেকে গিয়েছেন? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।